ক্ষেত্রফল টাইপের কোনো টপিক আছে কি? জি জি, মানে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে হ্যাঁ হ্যাঁ এগুলো আছে, ক্ষেত্রফল নির্ণয় করা আছে, এগুলো আমরা একটু পরে পড়াবো। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে পড়াবো অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, যেটা মানেই হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, আমাদের এটা শেষ। আর এখন পড়বো ডেফিনিট ইন্টিগ্রাল। আমরা আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়েছি সব ছিল ইনডিফিনিট ইন্টিগ্রাল। ইনডিফিনিট কেন বলেছি? ইনডিফিনিট মানে হচ্ছে ইন্টিগ্রেশনের আপার লিমিট নাই, লোয়ার লিমিট নাই। আপার লিমিট লোয়ার লিমিট জিনিসটা কি? এই যে এরকম দেখো, নিচে আছে 0, ওপরে আছে লগারিদম 2, মানে 0 থেকে লগারিদম 2 এর মধ্যে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, তার মানে ডেফিনিট, নির্দিষ্ট। আর এই ফাংশনগুলোর মধ্যে দেখো কোনো আপার লিমিট লোয়ার লিমিট নাই, তারা হচ্ছে ইনডিফিনিট। আর ইনডিফিনিট ইন্টিগ্রেশন সলভ করার পরে 100% তোমাকে প্লাস সি দিয়ে দিতে হবে। আর ডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে প্লাস সি দিতে হয় না, কারণ এখানে একটা নির্দিষ্ট মান চলে আসে, তাই আর প্লাস সি এর দরকার নাই। যেমন ধরো এখানে একটা ছোট্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে বুঝাইছে যে ডেফিনিট ইন্টিগ্রেশনটা কি আসলে। এটা হচ্ছে কার্ভের নিচের যে এরিয়াটা আছে, একটা কার্ভ বা একটা ফাংশন যে ক্ষেত্রফল উৎপন্ন করে এক্সিসের সাথে, ওই ক্ষেত্রফলটাই হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করতে পারি। যেমন ধরো এ থেকে এম থেকে এন পর্যন্ত কার্ভের নিচে যে এরিয়াটা আছে তার ক্ষেত্রফল কত, তার মানে ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি, আর এই যে ফাংশনটা এটাকে ইন্টিগ্রেশন। এই তো। তো এখানে একটা উদাহরণ আছে, দেখো এটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই, যে 2 নম্বরটা দিয়ে দেখাই, দেখো সবাই। ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট আছে -3, আপার লিমিট আছে 1। ইন্টিগ্রেশন করতে বলছে কাকে? 6x² - 5x + 2। এখন সবাই তো এটা এখন সহজ লাগবে, 6x² কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 6x³/3, তাহলে 3 দুগুণে 6, দেখো 2x³ মাইনাস x কে করলে x²/2, এই যে 2, আর 2 কে করলে 2x। তারপর উপরে একটা টান দিবা, এইভাবে উলম্ব বরাবর টান দিয়ে নিচের লিমিটটা উপরে, উপরের লিমিট বসাবা। বসানোর পর কি করবা খেয়াল করো। প্রথমে এই পুরোটা ফাংশনে কোথায় কোথায় এক্স আছে একটু খেয়াল করো। ফার্স্ট টার্মে এক্স আছে, সেকেন্ড টার্মে এক্স আছে, থার্ড টার্মেও আছে এক্স। এই 1 আর 3 মানে হচ্ছে এরা হচ্ছে এক্স এর ভ্যালু। হ্যাঁ, তো আপনি প্রথমে কি করবেন? পুরোটা ফাংশনে 1 বসাবেন। তাহলে এক্স এর জায়গায় যদি আপনি 1 বসান, 2 - 5/2 + 2, এই যে একটা আসলো। তারপর কি করবেন? একটা মাইনাস সাইন দিবেন। কি সাইন? মাইনাস সাইন। মাইনাস সাইন দিয়ে এই পুরোটা ফাংশনের মধ্যে আবার এই যে লোয়ার লিমিটটা বসাবেন। তার মানে আপার লিমিট পুরো ফাংশনে একবার বসানোর পর মাইনাস দিয়ে পুরোটা ফাংশনে আরেকবার লোয়ার লিমিটকে বসাইতে হয়। দেখেন -3 যদি আমি পুরোটা ফাংশনে বসাই, মানটা আসে এইরকম। তারপর আমরা যোগ বিয়োগ করলে এর রেজাল্ট আসবে 84। বুঝতে পারছো এই ম্যাথটা? ম্যাম এটা কি মানে নরমাল ইন্টিগ্রেশন করলেন তারপর শুধু লিমিটের মানগুলো ফেলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই প্রথমে ইনডিফিনিটের মতো করে কাজ করলাম, দেন ডেফিনিটিভ যেহেতু, তখন আমরা মানটা বসায় দিলাম। প্রথমে আপার লিমিট বসাবো মাইনাস দিয়ে, লোয়ার লিমিট বসাবো। এই তো, মানে সহজ আছে। ইন্টিগ্রেশন তুমি ইনডিফিনিট পারো মানে ডেফিনিট পারো, আর ডেফিনিট মানে পারো মানে ওই যে ক্ষেত্রফল নির্ণয় করা পারো। তোমাদের জন্য আসলে ম্যাথমেটিক্সটা, তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমাদের আসলে এত কঠিন ম্যাথমেটিক্স পড়ানো হয় না, তোমাদের একটু বেসিক জিনিসগুলো খালি পড়ানো হয়। তো এই তোমাদের একটা ভালো সুযোগ রেজাল্ট ভালো করার সেক্ষেত্রে ম্যাথমেটিক্সে। তারপরও কেন জানি তোমরা ভালো করো না, রেজাল্ট খারাপ করে ফেলো। আচ্ছা, তারপরে দেখো কোশ্চেন 1 আছে এখানে, e⁴x / 1 + e⁴x, এটা আছে। আচ্ছা, এটা সমান লিখে ফেলছে, দেখো লগারিদম 1 + e⁴x। কিভাবে লিখলো? এটা লিখলো হচ্ছে, একটা সূত্র আছে, দেখি তোমাদের এখানে লেখা আছে কিনা। ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো কোথায়? এটা লেখা নাই সূত্রটা, আমি বলছি শোনো, তোমরা লিখে ফেলো একটু। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে, নিচে ধরো আছে ফাংশন অফ এক্স, লিখো ইন্টিগ্রেশন, একটা টান দিয়ে উপরে দিবা f'(x) আর নিচে দিবা f(x),
ডিএক্স, মানে নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করলে যদি উপরের ফাংশনটা পাওয়া যায়, এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স, মানে হচ্ছে কি নিচেরটা হচ্ছে ফাংশন আর উপরেরটাকে তার ডেরিভেটিভ করলে পাওয়া যায়, এমন যদি হয় এটা সমান লেখা যায় লন এফ অফ এক্স। বুঝতে পারছো? তো দেখো নিচেরটা হচ্ছে এফ অফ এক্স, আর এফ অফ এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, রেজাল্ট কি আসে বলো তো? 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে শুধু ই টু দি পাওয়ার এক্স না? যে দেখেন উপরে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমরা কি লিখবো? নিচেরটা লন বা লগারিদম, নিচের ফাংশনটাও লগারিদম 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। আপনারা চাইলে গুগলে একটু সার্চ করে ওই সূত্রটা লিখে নিতে পারেন। উপরে এফ প্রাইম এক্স দিবেন। এই সূত্রতে কি পরম মান দিতে হবে? না, পরম মান দিতে হবে না, লগারিদম 1 প্লাস। আপনি এখানে লেখা আছে পরম মান। কোথায়? ওই যে ম্যাম পাশেই এটা ইয়াদি ব্র্যাকেটের মধ্যে দেওয়া লেখা লাগবে আছে। না, ম্যাথের মধ্যে লাগবে না, এটা দিলেও হয় না দিলেও হয়, অসুবিধা নেই। লন যদি লিখো তখন দিও, হ্যাঁ, আর লগারিদম লিখলে সমস্যা নাই, ব্র্যাকেট দিয়ে দিলেই হবে। জি ম্যাম। এই তো পরে ও আচ্ছা লিখাই তো আছে, আমি এত কষ্ট করতেছি কেন? এই তো লিখাই তো আছে পাশেই সূত্রটা। আর এই যে দেখো 0 লগারিদম 2, পরে লগারিদম আমরা কি বলছিলাম যে প্রথমে আপার লিমিটকে পুরোটা এক্স এর জায়গায় শুধু বসাবো। দেখো এখানে এক্স বলতে শুধু ই এর উপরে আছে, তো আমরা এখানে দিলাম মাইনাস লগারিদম 0টা বসায় দিলাম। এই তো পরবর্তীতে মানগুলো লিখলাম। এখন বলো তো লগারিদম 3 মাইনাস লগারিদম 2, আমরা লগারিদম এ মাইনাস লগারিদম বি কে কি লিখতে পারি? লগারিদম এ বাই বি না? জি মিস। ওই তো ওইটাই লিখে নিচ্ছি, লগারিদম 3/2। এইভাবে আপনারা সুন্দর করে 3 আছে 4, 3 এর কয়েকটা ম্যাথ আছে, এভাবে একটু পড়ে নেবেন। হ্যাঁ, 1 2 3 4 5 খুবই অল্প কয়েকটা ম্যাথ করানো আছে, তোমরা একটু সুন্দর করে পড়াশোনা করবা, একটু এক্সারসাইজ কোথাও আছে কিনা দেখবা, বিএলসি তে কোনো আছে কিনা, এক্সট্রা শিট আছে কিনা, একটু ম্যাথ প্র্যাকটিস করার জন্য। না থাকলে এখন গুগল আছে, ডেফিনিট ইন্টিগ্রেশন প্রবলেম সলভিং দিলে দেখবা কত ম্যাথ চলে আসবে, কিছু করলে কনফিডেন্সটা ভালো থাকবে। আর এখানে কিছু এক্সারসাইজ আছে, ধরে ধরে সুন্দর করে এক্সারসাইজ গুলো করে ফেলবো। এই তো আজকের ক্লাস এইটুকুই। কষ্ট হয়ে গেছে সবার রোজার মধ্যে? না ম্যাম। ওকে, থ্যাংক ইউ, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেছো। তারপর বলো, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ম্যাম, লাস্টে যে অঙ্কটা করালেন ওখানে লগ হয়ে গেছিল কিভাবে? ওয়েট, কোন ম্যাথটা করিয়েছি? ওই যে লাস্টে যে সূত্রটা দেখাইলেন। হ্যাঁ এটা এটা ম্যাম। এটা বলেন। হ্যাঁ, এখানে ই টু দি পাওয়ার এক্স থেকে লগ কিভাবে হইলো? এটাই তো, এই যে পাশে একটা সূত্র আছে দেখেন, নিচে যদি ফাংশন থাকে আর ফাংশনের ডেরিভেটিভ মানে কি এফ প্রাইম এক্স না? জি। মানে নিচে ধরেন একটা ফাংশন আছে, ওইটাকে ডেরিভেটিভ করলে যদি উপরেরটা পাওয়া যায় তখন এটা মানে হচ্ছে লন এফ অফ এক্স অথবা লগারিদম ফাংশন অফ এক্স ও লেখা যায়, অসুবিধা নাই। তো এই তো দেখেন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স টা হচ্ছে ফাংশন অফ এক্স, এটাকে ডেরিভেটিভ করলে দেখেন ই টু দি পাওয়ার এক্স কে পাওয়া যায়, তাহলে আপনি লিখতে পারেন না লগারিদম ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স মানে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। লনের কারণে লগ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একই সমস্যা নাই, এখানে লেখা যাবে, লনকে লগারিদম লেখা যাবে। বুঝতে পারছি। এই আর কি। আমি আজকের ক্লাসে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ক্লাস রেকর্ড যদি কেউ করে থাকো ব্যাচমেটদের সবার সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। এ বি সেকশনের যারা ইফতার পার্টির আছো তাড়াতাড়ি চলে আইসো টাইম মতো। ঠিক আছে ম্যাম।